আমার আল্লাহ ডাক দেখো এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাক দেখো এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা, কোন জিনিস তোমাদেরকে গুমরাহির মধ্যে ফালাইলো, বিরাব্বিকাল কারীম, আমি রব্বে কারিম থেকে, আমি দয়ার আল্লাহ থেকে কোন জিনিস তোমাদেরকে গুমরাহির মধ্যে ফেললো এই দুনিয়ার মানুষ। সেজন্য আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য বানাইছি। দুনিয়ার মধ্যে যেমন মনে করেন একজন মহিলা তার স্বামীকে বাজারের মধ্যে পাঠিয়ে দিল, ডাক দিয়ে বলল, ও আমার প্রাণের স্বামী আমার, বাজারে তুমি চলে যাও, এই যে তোমাকে 10,000 টাকা দিয়ে দিলাম, 1,000 টাকা দিয়ে তুমি তেল আনবা, আর 2,000 টাকা দিয়ে তুমি চাউল কিনবা, 1,000 টাকা দিয়ে সবজি কিনবা, 1,000 টাকা দিয়ে মাছ কিনবা, আর 1,000 টাকা দিয়ে তুমি গোস্ত কিনবা। এই 10,000 টাকার সুন্দর করে বাজার করে তুমি বাড়িতে নিয়ে আসবা। এই বন্ধুরা আমার খুব খেয়াল করেন, এবার ওই স্বামীটা বাজারের মধ্যে বন্ধুরা আমার চলে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে স্ত্রী যে সমস্ত জিনিস কেনার জন্য বাজারে পাঠাইলো, এই জিনিসগুলো আর কিনলো না। ওই জিনিসগুলো না কিনে বাজারের মধ্যে গিয়া বাজারের এক কোণার মধ্যে বৈশা, একটা পাশে চিপা চাপার মধ্যে বৈশা উনি জুয়ার আড্ডার মধ্যে বসলো। জুয়া খেলিয়া সব টাকাগুলা একেবারে ফকির হয়ে গেল, সব টাকা নিঃশেষ করে ফেললো। মনে করেন সব টাকা যখন এক ফৌত গেছে গা, সব টাকা শেষ যখন হয়ে গেছে, খেলায় যখন হারছে, এক জুয়া খেলে যখন সব টাকাগুলো হারছে, এবার বলেন তো দেখি এই ব্যক্তির কি অবস্থা হবে? হাত খালি কিনা? এবার বলেন তো দেখি স্ত্রীর কাছে কি যাইতে সাহস পাবে? এবার চিন্তা করবে, হাই হাই রে, আমার স্ত্রী 10,000 টাকা দিল বাজার করার জন্য, এইটা সেইটা কেনার জন্য, সবজি বাজার বিক্রয় করার জন্য আমার স্ত্রী আমাকে টাকা দিল। আজকে এই টাকাগুলো আমি এইভাবে ভাঙলাম, এইভাবে খেলাধুলা করে নষ্ট করলাম, এখন আমি বাড়িতে কি জবাব দেব? এবার প্রাণের স্বামী তখন বাড়ির মধ্যে যখন গেছে, বাড়িতে যাওয়ার পর স্ত্রী দেখে তার হাত খালি, হাতের মধ্যে কিছু নাই। ডাক দেয়া বলে, তোমাকে আমি বাজারে কেন পাঠাইছি? কয় এইটা সেইটা কেনার জন্য পাঠাইছো। এবার ডাক দেয়া বলে, তাহলে ওই জিনিসগুলা কোথায়? এবার বলে, আমি বাজারের মধ্যে গিয়া এই টাকাগুলা দিয়ে অন্য অন্য কাজ করে শেষ হয়ে গেছে, আসল বাজার আমি আনতে পারি না। এবার স্ত্রী যদি শোনে জুয়া খেলে মানে সব হারাইছে, ওকে ভালো মুখ দিবে? ভালো মুখ দিবে নাকি জারু পিটা করবে? বলে ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইছে। আমার আল্লাহ হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলো, হায়াত দিয়া পাঠাইছে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে। পথ চলতে চলতে এক পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আমার আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে 4টা প্রশ্ন করবে। এই 4টা প্রশ্নের জবাব না দিয়া একটা মানুষও এক বিন্দু পরিমাণ এক কদমও সামনে যাইতে পারবে না। হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুন্দর করে জিজ্ঞাসা করবে, এ বান্দা দাঁড়া, হাসরের মাঠের দিকে আগেই দৌড়াস না, আগে 4টা জবাব দেয়া যাবে, এরপরে তুই সামনের দিকে যাবি। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু 4টার মধ্যে 3টা জবাব দিবেন, একটা জবাব দিবেন না, তাহলেও কিন্তু কাজ হবে না। আমার আল্লাহ কিন্তু 4টা জিনিসের কথা জিজ্ঞাসা করবে, 4টা জিনিস সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। এই 4টা জিনিসের জবাব না দিয়ে কিন্তু বিন্দু পরিমাণ সামনের দিকে যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখে সুন্দর করে, হাদিসের মধ্যে সুন্দর করে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষকে পয়গম্বর জানিয়ে দেয়, 1 নম্বর প্রশ্ন করবে, আমি আল্লাহ যে তোমাকে ছোট্টবেলায় যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো? আমি আল্লাহরে কতটুকুন সময় ইবাদতের জন্য দিছো আর কতটুকুন সময় ইউটিউব, ফেসবুক, মোবাইলের পিছনে, মা বাবা স্ত্রীর পিছনে দিছো, এই হিসাবটা তুমি দিয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম।
ডাক দেখো এ দুনিয়ার মানুষ, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সূরা তাকাসুরের মধ্যে আছে 30 নম্বর পারা, আপনারা দেখে নেবেন। সূরা তাকাসুরের মধ্যে আছে শেষ আয়াত, আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া কতটুকুন কোরআন পড়ছো, হালাল জিনিস দেখছো, ভালো কাজ করেছো। আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, কতটুকুন এই চোখ দিয়ে আমল করেছো। আমি আল্লাহ পাকের কোরআন শরীফ কতবার দেখছো, ভালো ভালো জিনিস কতবার দেখছো, পবিত্র জিনিস কতদিন পর্যন্ত দেখছো। এই চক্ষুটাকে তুমি কিভাবে কতদিন হেফাজত করেছো, গুনাহ থেকে হেফাজত করছো কতদিন। এইভাবে আমার আল্লাহ হিসাব নেবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জিব্বার হিসাব নেবে। বান্দারে, আমি যে তোকে জিব্বা দিয়েছিলাম, এই জিব্বা দিয়া আমি আল্লাহকে তুমি কতবার ডাকছো? সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ জিব্বা সম্পর্কে জিজ্ঞাসা করবে, ডাক দিয়ে বলবে আমার বান্দা, আমি আল্লাহ যে জিব্বা দিয়েছিলাম, এই জিব্বা দিয়ে আমি আল্লাহরে কতবার ডাকছো? শুধু তাই নয়, এই জিব্বা দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান কত গাইছো, আমি আল্লাহর পবিত্রতা কত বর্ণনা করছো, জিকির আজকার কেমন করছো। শুধু তাই নয়, আমি যে তোমাকে এই যে মাথা দিছিলাম, জেহেন দিছিলাম, ব্রেন দিছিলাম, নলেজ দিয়েছিলাম, দুইটা হাত দিয়েছিলাম, দুইটা হাত দিয়ে কতটুকুন তুমি দিনের কাজ করছো, দুইটা পা দিয়ে কতটুকুন দিনের কাজ করছো, মুখ দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে দিয়েছিলাম, এইগুলা দিয়ে কতটুকুন পর্যন্ত তুমি দিনের কাজে ব্যয় করছো। শুধু তাই নয়, আমার আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত যত কিছু আছে আমার আল্লাহ প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাবে যদি সঠিকভাবে পারো আমার আল্লাহ, তাহলে সুন্দর করে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের সার্টিফিকেট লেখা দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, আমার আল্লাহ বলবে আমি যে তোমাকে সম্পদ দিয়েছিলাম, সম্পদ, এই সম্পদগুলি তুমি কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো, হিসাব দাও। আজকে অনেক মানুষ আছে বিবাহ অনুষ্ঠানের মধ্যে, বিবাহ বাড়িতে দেখবেন 2000-4000 মানুষের খাবার পাকায়, ঠিক কিনা কন? আবার দাওয়াত দেয় কাদেরকে? যারা একটু মাথা মুরব্বি আছে, যারা একটু টাকাওয়ালা, যারা একটু সম্পদওয়ালা, যাদের একটু টাকা পয়সা আছে, যারা একটু সমাজের মধ্যে, যাদের একটু নামগন্ধ আছে, যারা সমাজের মধ্যে একটু মানে সম্মানিত ব্যক্তি, একটু গণ্যমান্য ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, ক্ষমতাওয়ালা ব্যক্তি, এদেরকেই দেখবেন বেশি দাওয়াত দেয়। আর এলাকার মধ্যে যারা গরিব মানুষ আছে এদেরকে কিন্তু দেখবেন বেশি দাওয়াত দেয় না। কথা বলেন না কেন? কারণ চিন্তা করে আমি যদি গরিব মানুষকে দাওয়াত দিই, ওরা তো কিছু দিবে না, হুদেই দাওয়াত দিলাম কি, খালি হুদেই খেয়ে যাবে। বড় লোকদেরকে দেব, যারা একটু সামর্থ্য আছে এদেরকে দেব, আমার টেবিল গরম হবে। কি গরম হবে? টেবিল গরম হবে। খারাপ লাগতেছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? চলবে না। কারা কারা চান হাত তোলেন তো? দেখুন তুললো না একজন নাকি? এই ঘুমায় কে? এই তাবারক আছে নাকি? তাবারক আছে? হ্যাঁ, তাবারক আছে। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। এই যারা তাবারকের টাইমে ঢুকবে, তাবারক দেওয়ার 5-10 মিনিট আগে এখানে একজন লাঠি নিয়ে দাঁড়াইবেন। ওই টাইমে একটা মানুষকে ঢুকতে দিবেন না, ঠিক কিনা কন? পরে যারা ঢুকবে তাবারকের জন্য কাউকে ঢুকতে দিবেন না। কথা বলেন না কেন? একমত আপনারা? ওই সারাক্ষণ বাহিরে থাকবা, বিড়ি টানবা, সিগারেট টানবা, আর তাবারকের টাইমে এখানে এসে বসবা, তা হবে না, ঠিক কিনা কন? সেজন্য এখন এই সুযোগ, এখন এই অফার, পরে কিন্তু এই অফার থাকবে না, ঠিক কিনা বলেন? 5 মিনিটের মেয়াদের অফার দিলাম, 5 মিনিট পরে কিন্তু আর খিচুড়ি পাইবে না। সেজন্য যারা এখনো বাহিরে আসো, এই নিয়তে যারা আসো এখনো, যে যাই একটু পরে যাই, যখন তাবারক দিবে তখন যাব। আইসা দেখো, খালি আইসা দেখো বাড়ি কাকে বলে, ঠিক কিনা কন? নাকি রাগ করলেন আপনারা? এই বাহিরে যুবক ভাই যারা শুনতেছেন, আপনি আমার মাইন্ড করেন, আমি মজা করলাম এটা। আসেন তাড়াতাড়ি ভিতরে চলে আসেন, আমার বয়ান কিন্তু শেষের দিকে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন, এই যে যারা গরিব অসহায় এদেরকে দাওয়াত দেওয়া হয় না, আর যারা টাকাওয়ালা সম্পদশালী এদেরকে শুধু দাওয়াত দেওয়া হয়, ঠিক কিনা কন? এই বিষয়ের উপর যদি আপনি আমি কথা বলতে যাই তাহলে লম্বা একটু কথা, আপনারা কি শুনবেন? সংক্ষেপে বলার চেষ্টা করি, কারণ সমাজে এইগুলা পবিত্র করা দরকার।
সমাজের মধ্যে এইগুলা পরিবর্তন করা দরকার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদেরকে কোরআন থেকে আয়াত শোনাবো। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যারা টেবিল নিয়ে বসেন টাকা পাওয়ার আশায়, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এই যে আবার সুলকানের মলম বেঁচে গ্রাহেন, দেখেন সে, যাও এখান থেকে, যাও একদম চুপ। সুলকানের মলম বাসে যাবে, এখানে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ বলে, ইন্নামা নুতইমুকুম, এ দুনিয়ার মানুষ, তোমরা নিশ্চয় মানুষকে খাওয়াও। ইন্নামা নুতইমুকুম, আমার আল্লাহ সূরা দাহরির মধ্যে 29 নম্বর পারা। আমার ভাইরারে হাতে পাই ধরে বলছি, আমার এই বয়ানটা ইন্টারনেটে যাবে, তামাম পৃথিবীর মানুষ শুনতে পারে, ইন্টারনেটে চলে যাবে, সবাইকে উল্লেখ করে বলছি। আমার আল্লাহ দেখেন আমাদের উপরে কত দয়া করেছেন। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, তোরা কি মন মানসিকতা নিয়ে মানুষকে খাওয়াইবা? কোন মন মানসিকতা নিয়ে মানুষকে খাওয়াবে? এটাও আমি আল্লাহ বলে দিতেছি, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নামা নুতইমুকুম, কি নিয়তে তোমরা খাওয়াইবা, কি উদ্দেশ্যে তোমরা মানুষকে খাওয়াইবা, কি মন মানসিকতা নিয়ে তোমরা মানুষদেরকে খাওয়াইবা। আমার আল্লাহ সুন্দর করে জানায় দিয়েছে, বলতেছে, ইন্নামা নুতইমুকুম, অবশ্যই তোমরা মানুষকে খাওয়াইবা লিওয়াজহিল্লাহ, আমি একমাত্র আল্লাহর জন্য। খেয়াল করে শোনেন, কি কথা বলেন না? লিওয়াজহিল্লাহ দামি তাফসীর হচ্ছে, কথা বলেন না, শোনেন। লিওয়াজহিল্লাহ, একমাত্র আমি আল্লাহর জন্য খাওয়াইবা, নাকি টেবিলের জন্য? আল্লাহর জন্য না টেবিল? আল্লাহর জন্য না টেবিল? ওই যে উলামায়ে কিরাম বসা আছে, ওই যে একজন আলেম মানুষ এখানে বসা, জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? সূরা দাহরির প্রথম পৃষ্ঠাতে আছে, লাস্টের দিকে 10 নম্বর আয়াত, 10 নম্বর লাইনেই হয়তো আছে। যারা হাফেজে কোরআন জিজ্ঞেস করবেন, 29 পারা 18 নম্বর পৃষ্ঠা বা 19 নম্বর পৃষ্ঠা, 29, আমি তো হাফেজ, 29 নম্বর পারা হয়তো 22 পৃষ্ঠা বা 24 পৃষ্ঠায় পারা। কথা বুঝে আসছে বাজান? অতএব এটা লাস্টের দিকে সূরা দাহরির মধ্যে আসছে, 10 নম্বর লাইনে হয়তো আছে, খুব খেয়াল করেন। আল্লাহ বলে, ইন্নামা নুতইমুকুম, অবশ্যই তোমরা মানুষকে খাওয়াও নিশ্চয়, লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ কোন। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য, নিজেই তো বাহবা পাওয়ার জন্য মানুষ আমাকে বলবে আমি খাওয়াই, মানুষকে খুব সেবা করি, মানুষ আমাকে এইটা বলবে, খবরদার, না না, এই অহংকারও যেন মনের মধ্যে না আসে। একমাত্র খাওয়াইবা লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। শুধু তাই নয়, আমার আল্লাহ দেখেন আরো কত চমৎকারভাবে বলছে, লা নুরিদু মিনকুম জাযা, আল্লাহু আকবার, লা নুরিদু মিনকুম জাযা। আমার আল্লাহ বলে, কোনো প্রতিদানও কারো কাছে চাইবা না। জাযান শব্দ অর্থ হলো প্রতিদান, অর্থাৎ এইটা খাওয়ানোর পরে কোনো প্রতিদানও কারো কাছে চাইবা না। সুবহানাল্লাহ কোন না কেন? বর্তমান জামানায় বাংলাদেশের মধ্যে বলেন তো দেখি, আমরা কি আল্লাহর জন্য খাওয়াই নাকি প্রতিদান পাওয়ার জন্য? প্রতিদান পাওয়ার জন্য না, মানে কিছু পাওয়ার জন্য। অনেকে আবার বলে, খরচ করো, কিছু খরচ করলে সে পাইবা। আরে 1 লাখ খরচ করো, 3 লাখ উঠে যাইব তোমার। নাউজুবিল্লাহ জোরে কন। আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহ বলতেছেন, এমন মন মানসিকতা নিয়ে খাওয়াইতে হবে, এমন মন নিয়ে খাওয়াইতে হবে, ভিতরে যেন যে আমি কিছু হাসিলের উদ্দেশ্যে, কিছু পাওয়ার জন্য খাওয়াবো না। লা নুরিদু মিনকুম জাযাআন, কোনো প্রতিদানও চাইবে না কারো কাছে, কারো কাছে কোনো প্রতিদান চাওয়া যাবে না। জাযাআন ওয়ালা শুকুরা, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলতেছেন, দেখেন কত সুন্দর করে বলতেছেন। খাওয়া দাওয়ার পরে যে অনেক মানুষ বলে, ভাইরে খুব খাওয়াটা রান্নাবাড়ি যে করছেন, এত কিছু যে আয়োজন করছেন, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে, এই যে মানুষ খাওয়ার পরে বাহবা দিয়া যায়, আলহামদুলিল্লাহ বইলা যায়, এই আলহামদুলিল্লাহটাও তোমার শোনার দরকার নাই। অনেকে আসে না, এই নিয়তে থাকে, আমি এত কিছু আয়োজন করে খাওয়াইছি, মানুষজন আমাকে একটু প্রশংসা করে যায়। কথা বলেন না কেন? অথবা অনেকে বলে, এই এত কিছু আয়োজন করে খাওয়াইলাম, কিছুই তো খাও না।
খাবার কেমন হইলো, কেমন লাগলো, কিছুই তো খাও না, একবার এই চুপ করে দাঁড়ায় থাকো, আসলে নাই। সে চায় যে এরা আমার কাছে একটু প্রশংসা করে যাক, যে আপনি যে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আল্লাহ বলে ওয়ালা শুকুরা, এই যে একটু শুকরিয়া আদায় করবে খাওয়ার পরে, এটাও তুমি চাইবে না। কারণ প্রতিদান শুকরিয়া একমাত্র কার জন্য? শুকরিয়া কার জন্য হবে? এই নিয়তে আমাদের খাওয়াইতে হবে। বর্তমানে এটা আছে নাই, আহা আফসোস আফসোস। সেই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন হাদিস থেকে আসলাম? ওই যে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মালের হিসাব নেবে, বলবে তোমাকে যে সম্পদ দিছিলাম এই সম্পদটা তুমি কোন কাজে আয় করছো আর কোন কাজে ব্যয় করছো, হিসাব দাও। কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখবেন অনেক বহু বিয়া বাড়িতে রান্নাবাড়ি করে 4000 5000 মানুষের, কিন্তু ওই বিয়া বাড়িতে বরযাত্রী যায়, মনে করেন 3000 মানুষ গেছে, আর 1000 মানুষের খাবারই নষ্ট হয়ে গেছে। এরকম আছে না নাই? একেবারে খাবার যখন বেঁচে যায় তখন আশেপাশের ফকির মিসকিন গরিবদেরকে দাওয়াত দেখো, তোদের কিন্তু আগে খুঁজতেছি, এদিকে আয় এদিকে আয়, না আছে না নাই? আমার আল্লাহ বলে তোর মতো ভণ্ডকে আমি পছন্দ করি না। দেখেন, যাদেরকে পরবর্তীতে ডাইকে না খাওয়াইলো, ওদেরকে উদ্দেশ্য করে কিন্তু খাবার পাকায় নাই। কথা কি বুঝাইতে পারছি? পাকাইছিল বরযাত্রীর জন্য, কিন্তু এখন বাসছে, এখন ফেলেই দিতে হবে। তখন মনে করেন যে এই মুরগির আধার আছে না, এই মুরগির আধার ডাইকে খাওয়াচ্ছে। আমার আল্লাহ বলে তুই যদি কোটি কোটি টাকাও এইভাবে খাওয়াস, আমি আল্লাহ তোর এইগুলা কবুল করব না, পছন্দ করব না। সেই জন্য বাজান, এলাকার মধ্যে নিয়ম হলো, যারা এলাকার মধ্যে গরিব এদেরকে আগে দাওয়াত দেওয়া। দেখবেন অনেক গরিব মানুষ আছে, 1 মাসেও গরুর গোস্ত খায় না, 2 মাস 3 মাসেও গরুর গোস্ত খায় না, ভালো একটা মাছ কিন্তু বাজান কিনা খাইতে পারে না, 2 বছরে 1 বছরেও কিন্তু ভালো মন্দ অনেকেই খাইতে পারে না, 6 মাস 3 মাসে কিন্তু অনেকেই ভালো মন্দ খাইতে পারে না। ওই ব্যক্তিকে যদি আপনি সামান্য ডাউল দিয়েও যদি দাওয়াত করে খাওয়ায় দেন, পেট ভরে খেয়ে শুকরিয়া আদায় করে যাবে। আর আপনি যদি দাওয়াত দেন ডায়াবেটিস মার্কা রুগী, প্রতিদিন 2 বার 4 বার করে গরুর গোস্ত খায়, দই বলেন বিভিন্ন কিছু বলেন ভিআইপি জিনিস প্রত্যেক দিন খায়, ওর খাইতে খাইতে আর ভালো লাগে না। এবার ওকে যদি আপনি পোলট্রি তো দূরের কথা, যদি গরুর গোস্তও দেন, বলেন কি বলবে? যদি পাক একটু এদিক সেদিক হয়, বলবে শালা পাকাইছে একটু বাজাই নাই, একেবারে জল দিয়ে জরাত হয়েছে। আছে না নাই? দুর্নাম করে দুর্নাম করে। আর গরিব মানুষকে ডাউল দিয়ে খাওয়াবেন, শুধু ডাউল দিয়ে, আর পোলট্রির গোস্ত এনে খাওয়াইবেন, বক্কিলারে খাবে, খুশিতে ভাগ ভাগ হবে, মন থেকে আপনার জন্য দোয়া করবে। আমরা আজকে এত বোকা হইলাম কেন রে ভাই? আমরা আজকে জাতি এত বোকা হয়েছি, বলেন তো? আমরা যেহেতু কষ্ট করে খাওয়াই, একটু আমাদের দোয়া নেওয়া দরকার না? দোয়া নেওয়া দরকার কি না? এই যে এত বড় বড় লোকদেরকে যাই না খাওয়ান, ওরা কি আপনার জন্য দোয়া করে নাকি? আল্লাহ তো নারাজ থাকেই, ওরাও বাদ দোয়া করে যায়, আপনার টাকাটাই পানিতে চলে যায়, জানেন আপনি? মনে মনে বলতেছে দূর হুজুর, টাকা পানিতে যাই যাক, আমি তো টাকা তো কিছু বিনিময় হয়েছে, আমার টেবিল তো গরম হয়েছে। এলাকার মধ্যে টেবিল নিয়ে বসা কিন্তু ঠিক না। কথা বলেন না কেন? আমার আল্লাহ এইটা কিন্তু পছন্দ করে না। আর একটা মাসআলা আপনাদেরকে বলে যাই, এই মাসআলাটা আমল করার চেষ্টা করবেন, খুব খেয়াল করিয়া শোনেন। বর্তমান সমাজের মধ্যে আর একটা জিনিস প্রচলিত আছে, যখন কোনো মানুষ মারা যায় 3 দিন 40 খাওয়ায়। কথা বলেন না কেন? একজন মানুষ মারা গেলে 3 দিন পরে খাওয়াইতে হবে। 3 দিন 40 খাওয়ায় আছে না নাই? না না, 3 দিন 40 খাওয়ানো, এটা কি কোনো কোরআন হাদিসে প্রমাণ আছে নাকি? আজকে ভালো করে শুনে রাখেন, এই যে মানুষ মরার পরে 3 দিন পরে খাওয়াইতেই হবে, 40 দিন পরে খাওয়াইতেই হবে, 3 দিন পরে খাওয়াইতেই হবে, 40 দিন পরে যে খাওয়াইতেই হবে, এটা একদম সম্পূর্ণ বিদআত, 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 সম্পূর্ণ বিদআত। এমন অনেক এলাকার মধ্যে আছে হাজার হাজার মানুষের সামনে জানাজা পড়ায়, জানাজা পড়ানোর সাথে সাথে ওই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে মাইয়াতের পরিবারের লোক থেকে ঘোষণা দিয়ে দেয়, আগামী শুক্রবারে আপনাদের দাওয়াত, সবাই আসবেন। কথা বলেন না কেন? আমি নিজে দেখছি একজন মানুষের বাড়িতে, আমি জানি না যে আমাদেরকে এই উদ্দেশ্যে দাওয়াত করছে, 40 দিন আগে ওই বাড়ি থেকে একজন আত্মীয় স্বজন মারা গেছে, একজন কাছের মানুষ, অর্থাৎ তার প্রিয়জন মারা গেছে। দেখবেন মানুষ মারার 2টা ধরন আছে, একটা হলো অল্প বয়সী লোক মারা গেছে বা যুবক মানুষ মারা গেছে,
বা যার এখনো মরার বয়স হয় নাই, এটা বলা ঠিক না, কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যুর গ্যারান্টি নাই। আরে দুনিয়ার মধ্যে একটা পাউরুটিরও গ্যারান্টি আছে, 2 দিন 3 দিন মেয়াদ থাকে, ঠিক না কোন? কিন্তু আমরা মানুষ, আমাদের মেয়াদ একটা পাউরুটির চাইতেও জঘন্য, 1 সেকেন্ডও গ্যারান্টি নাই। আপনি দোকানে সাবান দেখবেন, এরপরে বিভিন্ন সাবান, বিভিন্ন পণ্য দেখবেন, বিভিন্ন কিছু দেখবেন, মেয়াদ লেখা থাকে, এত মাসের মেয়াদ, এত দিনের মেয়াদ, ঠিক কিনা কন? এত দিনে উৎপন্ন করা হয়েছে, এতদিন মেয়াদ। কিন্তু আমার আপনার হায়াত 1 সেকেন্ডও গ্যারান্টি নেই। কথা বলেন না কেন? 1 সেকেন্ডও গ্যারান্টি নাই। তাহলে কি বলতেছিলাম, যে আমরা কি করি, তো অনেকেই দেখা যায় একেবারে অল্প বয়সে যখন মারা যায় তখন দেখা গেল অনেক কান্নাকাটি করে, ঠিক কিনা কন? আবার দেখা যায় অনেকে একবার অনেক বয়স হওয়ার পরে মারা যায়, 80 বছর 90 বছর বয়সে মারা যায়, এমন অনেকেই আছে। তো এইরকম লোক মারা গেলে তখন মনে মনে একটু শান্তি পায় যে বাঁচলাম, ঠিক কিনা? এখন 2 ধরন হয়ে থাকে। তো যেই বাড়িতে মনে করেন 30 বছরের টাটকা যুবক চাকরি করতো, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওদের কান্না 2 বছরে থামবে? তো মনে করেন আমি প্রায় 7 বছর আগে একটা মসজিদের মধ্যে ইমামতি করতাম, তখন আমি দাওয়াতে গেছি, 40 দিন পরে আমাদেরকে দাওয়াত করেছে, আমি জানি না, মনে করছি এমনি দাওয়াত। এবার যায়া দেখি ওই ঘরের মধ্যে থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আমি বললাম ব্যাপারটা কি, কান দেখে? ভাই গত 40 দিন আগে এই বাড়ি থেকে ছোট্ট একটা বয়সের বাচ্চা মারা গেছে। তখন আমি বললাম, রে আল্লাহর পয়গম্বর হাদিসে কিন্তু এমনি বলে নাই, এমনি বলে নাই, মৃত বাড়ির ব্যক্তিতে যখন কোনো মানুষ মারা যাবে ওরা তো কান্নাকাটি নিয়েই তো ব্যস্ত থাকে, রান্নাবাড়ি তো দূরের কথা। সেই জন্য পাশের বাড়ির মানুষ যারা তোমরা আসো, তোমাদের উচিত হলো আরো ওই মরা বাড়িতে খাবার তৈরি করে পাঠানো। উচিত হলো পাশের বাড়ির মানুষের খাবার রান্না করে তাদের বাড়িতে পোষাও, পাঠাও, কারণ তাদের বাড়িতে হয়তো 3 দিন ধরে পাক নাও হতে পারে, চুলায় আগুন নাও জ্বলতে পারে, ঠিক কিনা? হাদিস এইটা আসছে। আর আজকে আমরা কি করি, ওরে বাবা রে, কথাটা বললে কষ্ট নিয়েন না, মানে একেবারে এই বেশরমের মতো কোনো মানে ধনী গরিব নাই, কোটি কোটি টাকার মালিক, হেই মানে ঘোষণা দাওয়াত যে দিছে 40, ওই যে ঘোষণা দিছে আপনাদের সবার দাওয়াত, সবাই আসবেন। আবার অনেকেই ডাক দিয়ে বলে, গরিব মানুষ বিছানা, এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিরা ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ এদিকে আসো, তাহলে তোমার আব্বা তো মারা গেল, তাহলে 3 দিনে তো খাওয়ান লাগবে, নাহলে তো মানুষ থাকবে না, তাহলে কেমনি কি করবা? মিটিং করে, আসে না নাই? কুবুদ্ধি দেয়, এই খাওয়াই তো, কয় কাকা আমার কাছে তো টাকা পয়সা নাই, এই বেটা টাকা পয়সা ধার করো, হালাত করো, এরপরে খাওয়া, মানুষ খাওয়াইতে হবে, নাহলে তো মানুষ থাকবে না। এগুলা কি জুলুম, এগুলা কি জুলুম, এটা ইসলাম বলছে হারাম, হারাম। এরপরে 40 আপনার খাওয়াইতে হবে, কে বলছে এটা? এগুলা ভণ্ডামি ছাড়া কিছুই না। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন, আবার উল্টাটা ভাইবেন না যে হুজুর তার মানে কি খাওয়ানি যাবে না? খাওয়ান যাবে, আপনি খাওয়াইবেন, তার পক্ষ থেকে খাওয়াবেন, সমস্যা নাই। তবে আমার 3 দিন পরে খাওয়াইতেই হবে, আমার 40 দিন পরেই খাওয়াইতেই হবে, এই খাওয়াইতেই হবে, এইটাকে জরুরি মনে করা বিদআত। মাসলা কি বুঝাইতে পারছি? খাওয়ানো বিদআত না, 3 দিন পরেই খাওয়াইতে হবে, 3 দিন 40 দিন, এইটাকে জরুরি মনে করা কি? এটা বিদআত। বিদআত অর্থ নতুন কিছু আবিষ্কার করা, সেজন্য এটা একটা গুনাহের কাজ। সেজন্য আমরা কোরআন হাদিসে যেটা আসে সেইটাই করব, ঠিক কিনা? দেখেন আপনারা জ্ঞানী মানুষ এখানে বসে আছেন, আমি জানি এখানে অনেক মানুষ শিক্ষিত আপনারা বসে আছেন। দেখেন সাহাবাই কিরামরা কি রসুলকে ঠিক কম মানছে? রসুলকে কি সাহাবাই কিরাম কম মাইনে চলছে নাকি? তারা 100 মাইনে চলছে, ঠিক কিনা কন? তো সাহাবাই কিরাম আল্লাহর রসুল ইন্তিকালের পরে তো 3 দিন পরে খাওয়াই নাই রসুলের পক্ষ থেকে, তারা তো জান দিয়ে ভালোবাসছে। তাদের স্ত্রী সন্তান মরার পরে তো খাওয়াই নাই। আল্লাহ রসুলের মা মারা যাওয়ার পরে বা দাদা মারা যাওয়ার পরে বা আরও যত মানুষ মারা গেছে সাহাবীদের যুগে কেউ খাওয়াইছে 3 দিন 40 দিন পরে? নাই তো কোথাও। তাহলে কোরআন হাদিসে যেহেতু নাই, তাহলে ওইটা আমরা কেন করব বলেন? সেজন্য এটা ঠিক না। আজকের থেকেই সমাজে এটা বন্ধ, ইনশাল্লাহ। কন না মন খারাপ করলেন যে হুজুর বলে কি? রাজি আছেন তো ইনশাল্লাহ? এটা আমাদের সভাপতি সাহেব আছে ইনশাল্লাহ, আমার ভাই যান এটা নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। আমার ভাইকে আমি সাব্বানা দিয়ে গেলাম, দায়িত্ব দিয়ে গেলাম, সবাই ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ তাকে ইসলামের খাদেম বানায় একদিন, জোরে কোন আমিন। মাইনে চলবেন তো ইনশাআল্লাহ?
এলাকার যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান করবেন, মাইনা চলবেন, আল্লাহ বরকত দিবে। খুব খেয়াল করে শোনেন, তাহলে মনে করা যাবে না। আর একটা মাসআলা শোনেন, আপনারা শুনলে চোখ কপালে উঠে যাইতে পারে, নাকি রাগ করতেছেন? শোনেন, মাসআলা জানতে হবে। মনে করেন মাসআলা খেয়াল করতে স্পষ্ট শুনতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে যাই খাওয়ানো হবে এটা হলো সাদকা। এটা কি? সাদকা। আপনারা জ্ঞানী মানুষ অনেকেই এখানে বসা আছেন, সভাপতি সহকারে অনেকেই আরো বসা। মৃত ব্যক্তির পক্ষ থেকে যাই খাওয়ানো হবে ওটা হলো সাদকা। ওটা কি? সদকার টাকা, সাদকা। এবার আপনারাই মাসআলা বলেন তো দেখি, এই সদকার টাকা কাদের জন্য খাওয়া জায়েজ, কাদের জন্য খাওয়া না জায়েজ? বলেন বলেন। আরো গরিবের জন্য শুধু? এখন যদি আপনাকে বলি, ভাই এই যে 2000 টাকা আপনাকে সদকার টাকা দিলাম, আপনি বাজার করে পেট ভরে খান গা, আপনি খাবেন? কথা বোঝেন নাই? মনে করেন আপনি একজন মানে সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে বা ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, তো একজন মানুষ মনে করেন মানুষ মারা গেছে, আপনাকে বলে এই যে আপনাকে আমি 2000 টাকা দিলাম সদকার টাকা, এইটা দিয়ে আপনি বাজার করে পেট ভরে খাবেন। ও খাবে? ও কি বলবা? আমি সাদগা খাবো? খাওয়া তো কামনে, আমি সাদগা খাবো? কাঁচা। তাহলে এই টাকা ওটাও তো মনে করেন সদকা, আর সদকার টাকা দিয়ে যে আপনাকে খাওয়ালো ওটাও তো সদকা, একই তো হইল। কথা বলেন না কেন? তাহলে ওই টাইমে খাইলেন না, ওটা শুধু টাকা আর এটা হলো খাবার, একই তো হইল। সেই জন্য বাজান খুব ভালো করে লক্ষ্য করবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেইগুলা খাওয়ানো হয় এইগুলা কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সাদকা। এইটা কিন্তু বড়লোক মানুষের জন্য খাওয়া জায়েজ নাই। এবার আপনারা বলেন, বর্তমান সমাজে বিবাহের অনুষ্ঠানে যেমন দাওয়াত দেওয়া হয়, মৃত্যুবাড়ির ব্যক্তিও কিন্তু এইভাবেই কিন্তু দাওয়াত দেওয়া হয়, ঠিক কিনা কন? কাল থেকে দেখ কোথায় মাতবাররা আছে, দেখ ওগুলো আগে দে, ওগুলো আগে দে, ওই গরিবরা থাক পরে। নাউজুবিল্লাহ জানে কন? শয়তান তখন মনে মনে খুশি হয়, তাই এটাই তো চাচ্ছি, এটাই তো চাচ্ছি। কথা বোঝেন নাই? সেই জন্য আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানো এটা হলো সদকা করার টাকা। সেই জন্য নিয়ম হলো আজকের থেকে এই নিয়ত আমল করবেন, এইভাবে আমল করবেন। সর্বপ্রথম বন্ধু, আপনি যদি জ্ঞানীমান মানুষ হয়ে থাকেন তাহলে এলাকার যারা গরিব অসহায় আছে এদেরকে দাওয়াত দিবেন। আমার আল্লাহ এদেরকেই কিন্তু পছন্দ করেন, ভালোবাসেন, এদেরকে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই জন্য গরিবদেরকে যদি আপনি, আমার আল্লাহ কিন্তু কয় না তুমি 5000 4000 মানুষ খাওয়াও, শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। এতিমখানা থেকে 10 জন ছাত্র দাওয়াত দিবেন, 10 জন এতিমখানার ছাত্রদেরকে আইনা, হেফজখানা থেকে হাফেজ সাহেবদেরকে আইনা কোরআনে কারিমের একটা খতম দিবেন। কোরআনে কারিমের একটা খতম দেওয়ার পরে এরপরে আরও অসহায় কিছু গরিব মানুষ 200-500 যাই পারেন, শুধু গরিব মানুষ, একটা ইতিহাস কইরা দেখেন না, আমি শুধু গরিব মানুষ খাওয়াবো, বড় লোকদেরকে খাওয়াবো না। কারণ এই মাসলা কিন্তু দুই দিকে যায়, একটা হলো ধনীদের বিরুদ্ধে আর একটা হলো যে খাওয়াবে ওরও বিরুদ্ধে। কারণ মাসলা খুব খেয়াল করেন, কোনো মানুষ যখন খাওয়াবে যদি ও বড় লোক মানুষরে খাওয়ায় তাহলে ওইটা কিন্তু তার সদকা আদায় হবে না। কথা বলেন না কেন? ওই সদকাটা কিন্তু পানিতে ফেলা দেওয়া হবে। আপনি যে খাওয়াবেন আপনার মানুষ দেখে দেখে খাওয়াইতে হবে যে কোন ব্যক্তিটা সদকার উপযোগী। কথা বলেন? জাকাত যেমন দেন, কোন ব্যক্তিটা গরিব মানুষ, কে জাকাত পাওয়ার উপযোগী, এইরকম অসহায় গরিব মানুষকে দেখে দেখে আপনি দাওয়াত দিবেন। এখানে কোনো ধান্দা রাখা যাবে না যে অমুককে দাওয়াত দিলে আমার একটু স্বনাম বাড়বে, আমাকে একটু মাথায় করে রাখবে, আমার ওইটা হবে সেইটা হবে। তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে, আর মৃত ব্যক্তি তো কিছুই পাবে না। বর্তমান জামানায় একটু সময় বেশি করে নিতেছি, 2-4 মিনিট, আপনারা কি রাগ করবেন নাকি? কথাগুলো যেহেতু আসলো সেই জন্য বলেই ফেলি। আমার ভাইরা রে, এইগুলা না বললে আপনারা বুঝবেন না। বর্তমান সমাজে মৃত ব্যক্তির নামে যে মানুষ খাওয়ায় 2000-3000 মানুষ, আমি নিজের চোখে দেখছি। যখন 7-8 বছর আগে এক জায়গায় চাকরি করতাম, আমি নিজের চোখে দেখছি ভাই রে, একেবারে এমনভাবে মহিলারাও আসে, পুরুষরাও আসে, ঠিক কিনা কন? আমি দেখছি মহিলা পুরুষ একবারে এক পর্দার এক প্যান্ডেলের মধ্যেই বসে। বিশ্বাস করেন, মহিলারা এমনভাবে সাজুগুজু করে আসে একেবারে বিয়া বাড়ি ফেল। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, এই যে আপনি 5000 লোক খাওয়াইলেন, মহিলারা সাজগুজ করে আসে, যুবতী মহিলারা, অবিবাহিত মহিলারা, পর্দা নাই, কিছু নাই, এই যে এমনভাবে ঠোঁটের মধ্যে লিপস্টিক নানান কিছু মাইরা, ফাউন্ডেশন লাগায়া
ওরে বাবা, বিবাহ বাড়ি অনুষ্ঠান ফেল। আমার আল্লাহ ডাক দিয়ে কি কয় জানেন? কয় এই বিবাহ বাড়ি, এই মৃত বাড়ির ব্যক্তিতে যত গুনাহ পাপ হবে সব গুনার একটা অংশ এই মরা মানুষের কবরে পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ। কারণ ওই বাড়িতে অনুষ্ঠান করে যত পাপ হবে, বেহায়াপনা হবে, গুনার একটা অংশ ওই মৃত ব্যক্তির নামে যাবে। তাহলে আপনারা কি কেউ চান আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনের, যে কোনো আত্মীয় স্বজনের কবরে গুনার একটা অংশ চলে যাক? এটা চান? তাহলে আজকের থেকে বাদ দেওয়া লাগবে। পাক্কা নিয়াত করেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। খবরদার, যদি মহিলাদেরকে খাওয়ান আলাদা পর্দার সাথে খাওয়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু গরিবদেরকে খাওয়াবেন। আর এলাকার যারা, আর আমার বড় লোক ভাই যারা আছেন, আপনারা কিন্তু মন খারাপ করেন না ভাই। মন খারাপ করছেন? আচ্ছা বলেন, আল্লাহ তো আপনাদেরকে ধনী বানাইছে, আপনার এগুলাই তো আরো মানুষকে আপনি খাওয়াবেন, ঠিক না? আপনার উচিত হলো আরো এলাকার গরিব মানুষ 10 জনকে খাওয়ানো। কারণ বিশ্বাস করেন, মানুষকে খাওয়াইলে কিন্তু আল্লাহ আরো বাড়াইয়া দেয়। বিশ্বাস করেন, শুধু খায়েন না, মানুষকে আপনি খাওয়াবেন, বেশি বেশি খাওয়াইবেন, আমার আল্লাহ আপনাকে পছন্দ করবে। বেশি বেশি খাওয়াইলে কিন্তু আমার আল্লাহ ওই করে আরো বেশি বরকত দেয়। মনে করেন আপনি 10 জন মানুষকে আজকে খাওয়াইলেন, দেখবেন আপনার টাকা, আয় রুজি রোজগার আরো আল্লাহ বাড়ায় দিব। কারণ মানুষকে খাওয়াইলে আল্লাহ এত খুশি হয়। আপনি খাওয়াবেন, আল্লাহ আপনাকে সম্পদ আরো দিবে, আরো বেশি বেশি দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য মেহমান বাসায় আসলে আল্লাহ বরকত দান করেন। মেহমান কিন্তু বাসায় আসলে বরকত নিয়েই আসে। অনেক মানুষ দেখবেন মেহমান বাসায় আসলে রাগ করে, এই ফাজিল কেন আইছে, আমার 12টা বাজাইতে আইছে, ঠিক কিরকম? না না, মেহমান যখন আসবে বুঝবেন আমার বরকত বাইরা যাবে, আমার বরকত বাইরা যাবে। ওর ওসিলাই হয়তো আমার আল্লাহ আপনাকে বেশি বেশি বরকত দিতে পারে। সেই জন্য আপনাদেরকে বলবো, এই 2000-5000 মানুষকে দাওয়াত করে খাওয়ানো দরকার নাই, ঠিক কিনা? শুধু আপনার আত্মীয় স্বজন যারা আছে, গরিব মানুষ যারা আছে, এদেরকে আগে দাওয়াত দিবেন। হ্যাঁ, আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, এলাকার মাথা মুরব্বীদেরকে খাওয়াইতে পারেন, সমস্যা নাই। তবে 1 নম্বর টার্গেট থাকবে যারা গরিব মানুষ, ঠিক কিনা কন? কথা বলেন না কেন? আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে তো খাইবেই, কিছু করার নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, 3 দিনে 40 খাওয়ান লাগবে। এইটা কিন্তু আর জরুরি মনে করবেন না। জরুরি মনে করলেই কিন্তু আমও যাবে, সালাও যাবে। সেই জন্য আপনি 2 দিন পরেও খাওয়াইতে পারেন, 5 দিন পরেও খাওয়াইতে পারেন, 10 দিন পরেও খাওয়াইতে পারেন। হয়তো অনেকেই বলতেছেন, হুজুর তাহলে কখন খাওয়াবো? এই জন্যই যে ভালো করে বলে দিতেছি, আপনি যখন ইচ্ছা তখন খাওয়াইতে পারেন, দিনেও খাওয়াইতে পারেন, রাতেও খাওয়াইতে পারেন। অনেকেই বলে, হুজুর শনিবারে নাকি খাওয়ান লাগে না। এগুলো কই বানাই কথাগুলো? শনিবারে নাকি বাঁশ কাটা লাগে না, ওইটা করে লাগে না, সেইটা করে লাগে না, হাতের নখ কাটা লাগে না। কে বলেছে কথা? সব এগুলা ধুকামি কথা, সব এগুলা বিদআত কথা। না না, শনিবারও আল্লাহর দিন, রবিবারও আল্লাহর দিন, ঠিক কিনা কন? সেই জন্য ওগুলা সব বুয়া কথা, ফালতু কথা, এই সমস্ত কথা হলো বিদআত। সেই জন্য আজকের থেকে আমরা সমাজকে নতুন করে সাজাবো, সমাজকে সুন্দর করে নতুন করে সাজাবো। কোরআন হাদিসে যেটা আছে আমরা সেইটা করবো। রাজি আছি তো? কারা কারা রাজি? আবার আল্লাহকে তো হাত উঁচু করে দেখাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সেজন্য বাজান, আমাদের সঠিক পথে থাকতে হবে, অপচয় করা যাবে না। আল্লাহ অপচয়কারীরও হিসাব নিবে। আমি সম্পদ দিছি, এই সম্পদটা কোন কাজে আয় করছো, কোন কাজে ব্যয় করছো, হিসাব দাও, আল্লাহ হিসাব নিবে। সেজন্য আমরা অবশ্যই সময়ের প্রতি, হায়াতের প্রতি যত্নবান থাকবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে কোন আমিন। যে আয়াত থেকে কথা বলছিলাম 1-2 মিনিটের মধ্যে শেষ করব। সময় যেহেতু 12টা পার হয়ে গেছে, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। খেয়াল করে শোনেন, যে আয়াত থেকে শুরু করলাম, দ্বিতীয় আয়াত, ওই আয়াতটা বলে আমি শেষ করব। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আপনারা বলবেন, হুজুর কেন বানাইছে আমাদেরকে? শয়তানের গোলামি, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, অট্টালিকা নিয়ে থাকার জন্য আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র বানাইছে ইবাদত, গোলামি, দাসত্ব করার জন্য, নামাজের টাইমে নামাজ পড়ার জন্য, রোজার মাসে রোজা রাখার জন্য, হজের সময় হজ করার জন্য। যার সামর্থ্য হবে সে হজ করবে, যার যাকাত দেওয়ার সামর্থ্য সে যাকাত দিবে, যার
কোরবানি দেওয়ার সামর্থ্য আছে সে কোরবানি করবে। অর্থাৎ মহিলাদের খাস পর্দা করতে হবে, অর্থাৎ আমি আল্লাহ যেই কাজের আদেশ করছি ওইগুলা মাইনা চলবে, আর যা থেকে নিষেধ করছি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যা থেকে নিষেধ করছি উহা থেকে বিরত থাকবে। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এই ইবাদতের জন্যই আমি আল্লাহ মানুষ বানাইছি। মানুষ আর জিনকে আমি আল্লাহ ইবাদতের জন্যই বানাইছি, সেজন্য ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং আরো অন্যান্য আমল সঠিকভাবে করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার গণ্যমান্য সম্মানিত ব্যক্তি যারা আছেন, আমার সামনে বসা যারা আছেন এবং আমার মা বোন যারা আছেন, সকলকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।